তিস্তা অববাহিকার জেলা রংপুরকে কৃষি শস্যের ভাণ্ডার বলা হলেও দীর্ঘদিন ধরে স্থবির অর্থনীতির সূচক। ৮ উপজেলা, ৩টি পৌরসভা ও একটি সিটি কর্পোরেশন নিয়ে গঠিত ৬টি সংসদীয় আসনেই রয়েছে জীবনযাত্রার নিম্নমান, উপজেলা শহরে যানজট আর বেহাল স্বাস্থ্য সেবা। এছাড়াও রয়েছে কর্মসংস্থানে ঘাটতি। তাই আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে এসব বিষয়কে প্রাধান্য দিয়ে ভোটারদের কাছে ইশতেহার নিয়ে যাচ্ছেন প্রার্থীরা। ভোটের আরও খবর জানাতে রংপুরের তারাগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মোকাররম হোসেন। মোকাররম, ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে আমাদের যে তথ্য রয়েছে, ভোটারদের কাছে ইশতেহার নিয়ে প্রার্থীরা যাচ্ছেন, আপনার কাছে কি তথ্য রয়েছে সব মিলে? রাত্রি উত্তরবঙ্গে এখন শীত চেপে বসেছে। তাপমাত্রার পারদ নিম্নমুখী, কিন্তু ভোটের উত্তাপ ঊর্ধ্বমুখী। প্রত্যেক দিনই প্রার্থীরা গ্রামে গঞ্জে হাটে বাজারে চষে বেড়াচ্ছেন তাদের নিজ নিজ দলের এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি ঘিরে। রংপুরের যে আসনে আমরা এখন আছি, এটি রংপুর ২ আসন। রংপুরের ৮টি উপজেলা এবং ৩টি পৌরসভা নিয়ে যে 6টি সংসদীয় আসন, তার প্রত্যেকটিতে কিন্তু বিএনপি এবং জামায়াত এককভাবে প্রার্থী দিয়েছে। এখন রংপুরের যে 6টি আসন, সেখানে দেখার অপেক্ষা আসলে ভোটার আসলে কার দিকে বেশি সাড়া দেয়, সেটি এখন দেখার বিষয়। রংপুরে যে 6টি সংসদীয় আসন রয়েছে, তার মধ্যে রংপুর ২ আসনটি বদরগঞ্জ এবং তারাগঞ্জ নিয়ে গঠিত। এখানে ২০০৮ সালের যে নির্বাচনের অতীত রয়েছে, এই অতীতের একটি পুনরাবৃত্তি ঘটবে বলে এখানে ভোটাররা বলছেন। ২০০৮ সালের সংসদ নির্বাচনে জামায়াতের সেই সময়ের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এখানকার প্রার্থী ছিলেন। তার বিপরীতে এখানে জিতেছিলেন মহাজোটের প্রার্থী আনিসুল ইসলাম মণ্ডল। এবারও কিন্তু পুরনো দুই প্রতিদ্বন্দ্বীর লড়াই এখানে উত্তাপ ছড়াচ্ছে। এবারও জামায়াতের বর্তমান নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এবং তার প্রতিদ্বন্দ্বী আনিসুল ইসলাম মণ্ডল, এছাড়াও বিএনপি থেকে মোহাম্মদ আলী সরকারকে নমিনেশন দেওয়া হয়েছে। এই যে ত্রিমুখী লড়াই, একসময়ে এই অঞ্চলটিতে আসলে জাতীয় পার্টির শক্ত ঘাঁটি ছিল, ভোট ব্যাংক ছিল। যত দিন গিয়েছে জাতীয় পার্টির ভোটার এবং জনপ্রিয়তা দুটিই কমেছে। এখনকার দিনের নির্বাচনে যে লড়াই, সেটি মূলত বিএনপি এবং জামায়াতের মধ্যেই বেশি ঘটবে বলে স্থানীয় ভোটাররা বলছেন। তবে এখানকার যে ভাসমান ভোটার রয়েছেন, যারা আসলে সিদ্ধান্ত বুঝে ভোটের পরিবেশ বুঝে সিদ্ধান্ত নেন, সেই ভোটারদের সাপোর্ট যেদিকে যাবে, সেই প্রার্থী ভোটের মাঠে ভালো করবেন বলে ভোটাররা এখানে বলছেন। আজকে আমরা দিনভর রংপুর জেলার 6টি সংসদীয় আসনে ঘুরবো, ভোটারদের ভোটের পরিস্থিতি এবং পর্যবেক্ষণ জানবার চেষ্টা করব। আজ বিকেল 4:30টায় ভোটারের ইশতেহার অনুষ্ঠানে যুক্ত হবেন রংপুরের শীর্ষস্থানীয় রাজনৈতিক দলের নেতারা। সেটি দর্শকদের দেখবার আমন্ত্রণ জানাচ্ছি। এই ছিল রংপুর থেকে ভোটের সবশেষ খবর। আম্রপালি, স্বাদে খাঁটি, গুণে ভরপুর, সবার পছন্দের প্রিমিয়াম শরবত।